আমি তোমাদের আগেই জানিয়েছিলাম আমাদের কমিউনিটি পোস্টে যে আমাদের এখানে খুব ভালো চড়ক হয় এবং চড়ক উপলক্ষে যে হাজরা নাচ বা গাজন আমি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো আজ এই রাতে যে নাচগুলো হয়েছিল তার কিছুটা অংশ আমি ভিডিও রেকর্ড করেছি, যেটা তোমাদের সামনে একটা ফুটেজ আকারে তুলে ধরছি ভিডিও আকারে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা শিব পার্বতী মূলত নাচ করছে এবং এখানে মা কালীও অবশ্যই আসবে কিছুক্ষণের মধ্যে। বিষয়টা কি হয়ে দাঁড়িয়েছে আমরা কিন্তু জানি যে একটা সময়ে মা কালী তিনি কিন্তু খুবই ক্রুদ্ধ হয়ে পড়েছিলেন এবং পৃথিবীতে এক প্রকার তাণ্ডব চালাচ্ছিলেন। সেই তাণ্ডব কিন্তু কারো পক্ষেই সম্ভব হয়ে উঠেছিল না বন্ধ করা। শেষমেশ এই যে দেখতে পাচ্ছ তোমরা মা কালীও কিন্তু আসরে নেমে পড়েছে। তো সেই তাণ্ডব থামানোর জন্য কিন্তু আমরা দেখেছিলাম দেবের দেব মহাদেবকে শেষমেশ মা কালীর পথে শুয়ে পড়তে, এবং যখন সেই মা কালী মহাদেবের বুকে পা দেয় তখন কিন্তু সেই তাণ্ডব এক প্রকার থামে। মা কালী দেখতে পাচ্ছি এখানে খুবই রাগান্বিত হয়ে কিন্তু এখানে নাচ করছে। কারণটা এটাই যে মহাদেব তো আমার স্বামী, আমাকে ছেড়ে পার্বতীর সাথে সে নাচ করছে বা তার প্রতি সময় দিচ্ছে। স্বাভাবিকভাবেই দুই সতীন থাকলে যেটা হয়ে থাকে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানে। মা কালী কিন্তু খুবই রাগান্বিত এখানে দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, এই যে হাজরা নাচটা এটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। মা কালীর যে দৃশ্যটা এখানে কিন্তু খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যদি এটা দিনের বেলা হতো মানে সকালবেলায় হতো অবশ্যই এটা আরও পরিষ্কার ঝকঝকে একটা ভিডিও হতো, তোমরা খুব ভালোভাবে দেখতে পারতে। কিন্তু ওনারা যেখান থেকে নাচতে এসেছিলেন তো রাতের বেলাতেই এসেছেন, তাই একটু আলোর অভাবের কারণে কিন্তু এরকম হচ্ছে। তো মা কালীকে থামানোর জন্য মহাদেব কিন্তু একটা সময় তার সঙ্গে যুদ্ধে পর্যন্ত লিপ্ত হয়েছিল, কিন্তু তারপরেও তাকে থামানো যায়নি, এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক কথায় এটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি শিবকালীন নৃত্য। সেটাই কিন্তু তোমরা এই ভিডিওতে দেখছো। খুবই সুন্দর কিন্তু ওনারা এটা তুলে ধরেছেন। তবে একটাই আমার আফসোসের বিষয় আছে, এই ভিডিওটা আমি করেছিলাম কিন্তু শেষ যে সিনটা আমাদের দিকে পেছন ঘুরে হয়েছিল, অর্থাৎ আমরা যেদিকে দাঁড়িয়েছিলাম সেই দিকটা থেকে সামনের দিকটার ফুটেজটা আমি নিতে পারিনি। না হলে দেবের দেব মহাদেবের যখন বুকে পা দিয়ে ফেলে মা কালী তখনকার যে দৃশ্যটা সেই দৃশ্যটা কিন্তু একটা খুবই সুন্দর দৃশ্য, যেটা আমি সামনের দিকে থাকলে অবশ্যই সেটাই থাম্বনেল আকারে ব্যবহার করতে পারতাম, তোমরা আরও ভালো বিষয়টা দেখতে পারতে, বুঝতে পারতে। আমি এখানে একটু লাইটটা বাড়িয়ে দিয়েছি, একটাই কারণে লাইটটা বাড়িয়ে দেওয়া, কারণ নয়তো একটু অন্ধকার হচ্ছিল যেহেতু আলোর খুব অভাব এখানটায়। যদিও বা এই জায়গাটার উপরেই 6খানা মেটাল মারা হয়েছে, কিন্তু কালারিং মেটালের কারণে আলোটা সেইভাবে হচ্ছে না দেখলাম।
কী করা যাবে সেইভাবেই আমি ভিডিওটা করলাম তোমাদের সামনে তুলে ধরার জন্য। এই যে দেখতেই পাচ্ছ আমরা পেছন দিকটাই ছিলাম, এই কারণে এই যে মূল দৃশ্যটা এটা কিন্তু সামনের দিক থেকে আমি তুলে ধরতে পারিনি। সত্যি খুবই আফসোসের একটা বিষয়। অবশ্যই তোমরা অন্যদের জন্য একটু শেয়ার করে দিও, আর অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও তোমাদের মতামত। অবশ্যই তাহলে আরও যে